মিক্স করে ফেলে, সেটা হচ্ছে দ্রুতি এবং বেগ। দুইটা কিন্তু সেম জিনিস না। দ্রুতি হচ্ছে মোট অতিক্রান্ত দূরত্ব ডিভাইড বাই হচ্ছে মোট সময়, এবং বেগ হচ্ছে মোট সরণ ডিভাইড বাই মোট সময়। তো এই দুইটা জিনিস সম্পর্কে আমাদের খুবই বেসিক ধারণা রাখতে হবে। এই দুইটাকে একসাথে করলে কখনোই ম্যাথ হবে না। তো এর একটা ক্লিয়ার এক্সাম্পল আমরা এখন শিখবো, একটা ম্যাথমেটিক্যাল এক্সাম্পল। রহিম মালিবাগ থেকে মৌচাকে v1 বেগে যে পথে গেল, যে সরল পথে গেল, দিস সাউন্ডস মোর অ্যাকুরেট, যে সরল পথে গেল মৌচাক থেকে মালিবাগে v2 বেগে ফিরে আসলো। এখন প্রশ্ন হলো তার গড় বেগ ও গড় দ্রুতি কত। তো আমরা যে কোনো ম্যাথ করার সময় একটা ডায়াগ্রাম এঁকে ফেলবো। ডায়াগ্রাম আঁকলে ম্যাথটা করতে ইজি হয়। তো ধরলাম সে সরল পথে অতিক্রম করলো, এটা হচ্ছে একটা পয়েন্ট এ এবং এটা হচ্ছে আরেকটা পয়েন্ট হচ্ছে বি। সরল পথে এটা হচ্ছে আমার মালিবাগ এবং এটা হচ্ছে মৌচাক। সে v1 পথে মালিবাগ থেকে মৌচাকে গেল, মানে সরি v1 বেগে, এবং ধরি আমরা যেতে অতিক্রম করলো হচ্ছে d ডিসটেন্স, এখানে দূরত্বটা হচ্ছে আমরা ধরবো হচ্ছে d, এবং সে ব্যাক করলো হচ্ছে v2 বেগে। তখনও সে মোট দূরত্ব অতিক্রম করলো হচ্ছে d। এখন আমরা ধরলাম যাওয়ার সময় সে অতিক্রম করলো হচ্ছে t1 সময়, এবং আসার সময় সে অতিক্রম করলো t2 সময়। এখন ফার্স্টে আমরা গড় দ্রুতিটা বের করব। গড় দ্রুতি বের করব। তো গড় দ্রুতি হচ্ছে মোট দূরত্ব ডিভাইড বাই হচ্ছে মোট সময়। তো এখানে আমরা মোট দূরত্ব অলরেডি জানি, যেতে সে d দূরত্ব অতিক্রম করলো এবং আসতে d দূরত্ব অতিক্রম করলো, দ্যাট মিন্স টোটাল হচ্ছে d প্লাস d মানে 2d। এবং মোট সময় হচ্ছে যাইতে তার t1 সময় লাগছে এবং আসতে হচ্ছে t2 সময় লাগছে, তাহলে টোটাল সময় হচ্ছে t1 প্লাস t2। এবার আমরা সিম্পল বেসিক একটা ফর্মুলা ইউজ করব। যেতে যদি তার t1 সময় লাগে, আমরা জানি s ইকুয়ালস টু vt, তো এখানে যাওয়ার সময় d সমান সমান হবে v1 ইনটু t1 যাওয়ার সময়, এবং আসার সময় d সমান সমান হবে হচ্ছে v2 ইনটু t2। তাহলে t1 এখান থেকে আমরা পাই d বাই v1, আর t2 আমরা পাই d বাই v2।
এখন T1 এবং T2 এর জায়গায় এই ভ্যালুগুলো আমরা জাস্ট বসাই দেব। তো আমরা এটা তুলে ফেলি। এখন জাস্ট আমাদের এটা ক্যালকুলেশন করতে হবে। তাহলে গড় দ্রুতি আসলো হচ্ছে 2D ডিভাইড বাই নিচে যদি আমরা লিখি তাহলে V1 V2 যদি লসাগু হয় তাহলে কি হবে, D V2 প্লাস D V1। তাহলে জিনিসটা আসলে হচ্ছে 2D ইন্টু V1 V2 ডিভাইড বাই হচ্ছে D কমন নিলে আমরা পাবো হচ্ছে V1 প্লাস V2। তাহলে আমরা পাইলাম হচ্ছে 2V1 V2 ডিভাইড বাই হচ্ছে V1 প্লাস V2। তো অনেকে এমসিকিউর ক্ষেত্রে এই শর্টকাট টেকনিকটা মনে রাখতে পারো যে যদি V1 বেগে সে যায় এবং একই পথে V2 বেগে সে ফিরে আসে তাহলে তার গড় দ্রুতি, নট বেগ, গড় দ্রুতি হবে হচ্ছে 2V1 V2 ডিভাইড বাই হচ্ছে V1 প্লাস V2। অর্থাৎ যাওয়ার বেগ এবং আসার বেগের গুণফলের দ্বিগুণ হবে উপরে এবং নিচে হবে হচ্ছে দুইটার যোগফল। তাহলে আমরা গড় দ্রুতি সম্পর্কে জানলাম। তো এইটার ক্ষেত্রে গড় বেগটা কত হবে? আমরা অলরেডি দেখলাম সে এ পয়েন্ট থেকে বি পয়েন্টে গেল, যে আবার ফিরে আসলো। দ্যাট মিন্স তার প্রিভিয়াস পয়েন্ট যদি এ হয়, সে এই পথে গেল আবার সে এই পথে ফিরে আসলো। দ্যাট মিন্স তার পয়েন্টের অ্যাকচুয়াল ডিসপ্লেসমেন্ট কিন্তু 0, কারণ সে যে পথে গেল সেই পথে আবার সে ফিরে এসে সেই পয়েন্টেই গেল। অর্থাৎ তার আদি পয়েন্ট এবং শেষ পয়েন্টের অবস্থান কিন্তু এই একটাই, অর্থাৎ তার সরণ হবে হচ্ছে 0। সে এভাবে গেল এবং সে আবার ফিরে আসলো একই পয়েন্টে। আমরা জানি হচ্ছে ধরো একটা পয়েন্ট এভাবে গেল এখানে আসলো, তো আদি পয়েন্ট এবং শেষ পয়েন্টের ডিসপ্লেসমেন্টের যে লম্ব দূরত্বটা হচ্ছে সেটাই কিন্তু সরণ। তো এখানে আদি পয়েন্ট এখানে ছিল, আবার সেটা কিন্তু শেষে গিয়ে এখানেই আসলো, তার মানে এই পয়েন্টের কোনো ডিসপ্লেসমেন্টই হয়নি। দ্যাট মিন্স সরণ হচ্ছে 0 এবং গড় বেগ সমান সমান হচ্ছে কি, গড় মোট সরণ অথবা গড় সরণ ডিভাইড বাই হচ্ছে মোট সময়। এখানে মোট সরণ হচ্ছে 0 এবং টাইম হবে T1 প্লাস T2, দ্যাট মিন্স গড় বেগ হবে হচ্ছে এখানে 0। তো এই ছিল আপাতত ম্যাথমেটিক্যাল একটা ক্ল্যারিফিকেশন গড় দ্রুতি এবং গড় বেগের ডিফারেন্স। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ধন্যবাদ।